আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। দেখতে পারতেছেন এইখানে মৌমাছি কিছুক্ষণ আগে সমস্ত মৌমাছি বাইরে হয়ে গেছে, আর এখন মৌমাছিগুলো বাক্সে ঢোকার জন্য কীভাবে তাড়াহুড়া করতেছে, কি দ্রুত বাক্সের ভিতরে চলে যাচ্ছে মৌমাছিগুলো। ঠিক সেম এইভাবেই মৌমাছিগুলো বাক্স থেকে বাইরে হয়ে গেছে। আমার চারপাশে শুধু মৌমাছি আর মৌমাছি। ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না, দেখতে পাচ্ছেন শুধু মৌমাছিতে গিজ 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 করতেছে প্রচুর পরিমাণে। এটা আজকে সংগ্রহ করছি মৌমাছিটা, আপনাদের ভিডিও দিয়েছি আমি কোথা থেকে সংগ্রহ করছি। এটা নারকেল গাছের গুঁড়ি থেকে সংগ্রহ করছি। আনার পরে এটা বাসায় নিয়ে আসছি, সারাদিন ওখানে বাক্সে ঢুকে দেওয়ার পরে এখান থেকে নিয়ে এসেছি। এখানে দেখেন যে ক্যামেরার লেন্সের সামনে একটি মাছ এসে বসছে, যেখানে গাছের পাতার উপর বসতেছে। আস্তে আস্তে সব মাছ ইনশাল্লাহ সবগুলো ঢুকে যাবে। এটা ফুল লোডেড আছে, এটাতে অল্প কিছুদিনের ভিতরে সুপার দেওয়া যাবে, কারণ এখন হচ্ছে ডিভিশনের মৌসুম। মাছি প্রচুর পরিমাণে ডিভিশন হচ্ছে, ভাগ হচ্ছে, প্রচুর পরিমাণে মাছি আছে। আর আরেকটা যে জিনিসটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ, এর পাশে দেখতে পারতেছেন আমাদের এখানে একটি ডাব গাছের ঢোর হয়ে গেছে। এই ডাব গাছের ঢোরের ভিতরে প্রাকৃতিক থেকে অটোমেটিক কীভাবে মৌমাছি এসে বাসা বাঁধবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এটা পুরোটা একটা সেট আপ করবো, কীভাবে কী করলে দেখবেন অল্প কিছুদিনের ভিতরে এইখানেও মাছিতে এসে বাসা করবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ভিডিও দেখতে পারবেন। আর আমার এইখান থেকে চাকের এইখানে পাশেই পর্যাপ্ত পরিমাণ ফুল আছে, দেখতে পাচ্ছেন এই ধরনের গাছগুলো পর্যাপ্ত পরিমাণ ফুল। এখান থেকে প্রচুর পরিমাণে মৌমাছি পোলেন পাচ্ছে এইখানে। আবার ওই যে ওইখানে আরেকটা বাক্স আছে, ওইখানে একটা ভিতরে আছে আরও। যাদের মধু লাগবে তারাও যোগাযোগ করতে পারেন। আর আপনাদের আশপাশে প্রকৃতিতে কীভাবে এই সেরেনা মাছি ধরে বাক্সবন্দি করবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, ইনশাল্লাহ দেখি আপনারাও শিখে নিতে পারবেন। একটি দুইটি বাক্স যদি বাসায় লালন পালন করেন অবশ্যই খাঁটি মধু সংগ্রহ করে খেতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। আর যারা মাছিটা কিছু টেকনিক আছে, এই ধরনের কিছু টেকনিক অবলম্বন করলে ইনশাআল্লাহ মাছিতে কামড়ায় না। কীভাবে কী করতে হবে ইনশাআল্লাহ সমস্ত রকম ভিডিও আস্তে আস্তে ইউটিউবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে মাছি। শুধু এটা না, আমার কাছে মেলিফেরাও আছে, মেলিফেরাও ইনশাআল্লাহ, মেলিফেরার বাক্স আছে। মেলিফেরাটা পালা একটা কষ্টসাধ্য না, কিন্তু এটা পালা একটু কষ্টকর। মানে দুইটারই একটা সুবিধা আছে, একটু অসুবিধা আছে। এটার যেমন সুবিধা আছে এটার অসুবিধাও আছে, ওইটারও যেমন সুবিধাও আছে অসুবিধাও আছে। ইনশাআল্লাহ আপনাদেরকে নেক্সট টাইম কোনো একটা ভিডিওতে এটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কী পরিমাণে মাছি, মাশাআল্লাহ, আল্লাহর রহমত। এটা এই যে কুইন গেটটা দিয়ে ভিতরে কুইনটা আটকে রাখা আছে, এর ফলে এটা হচ্ছে যদি এই মতো অবস্থায় কুইন গেটটা খুলে দিই সমস্ত মাছি চলে যাবে চাক ছেড়ে। এই মতো অবস্থায় কখনও কুইন গেটটা খোলা যাবে না, মাছি নাচের সমস্ত মাছি চলে যাবে। আর যদি কুইন গেটটা লাগানো থাকে মাছি সব বের হয়ে যাক, কোনো সমস্যা নাই, বের হয়ে দূরে চলে যাক, সমস্যা নাই। আবার আপনি সব মাছি এভাবে চাকে ফিরে আসবে, কারণ রানীটা ভিতরে আছে, রানীটা বাইর হতে পারতেছে না। যদি রানী বাইর হয় তো সব মাছি চলে যাবে। যদি আপনাদের বাসায় কারো দুই একটা চাক থাকে ইনশাআল্লাহ মাছি বাইর হলে ভয় পাবেন না। আর ফাল্গুন এবং চৈত্র মাস এটা হচ্ছে ডিভিশনের মাস, বিশেষ করে আমাদের দেশীয় যে মৌমাছিগুলো আছে এগুলোর ডিভিশনের মাস। এই সময় মাছি ভাগ হয়, মাছির নতুন সেল দেয়, সেল দিলে মাছি নতুন কুইন হয়ে চাক থেকে চলে যায়। এইখানে আমার আরও একটা বাক্স আছে, দেখতে পারতেছেন এই যে এইখানে আরও একটি বাক্স আছে, এইখানে বাক্স আছে, এটা বাক্স। এটা থেকে আমি ইনশাল্লাহ অনেকটা মধু পাইছি। আর কী পরিমাণ মধু পাইছি ইনশাল্লাহ আপনার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন কী পরিমাণে মধু পাওয়া যায় এপিসেরেনা থেকে। ন্যূনতম এরকম একটি বাক্স থাকলে প্রায় 10 কিলোর মতো মধু পাওয়া যায়, যদি প্রকৃতিতে ভরপুর ফুল থাকে ইনশাল্লাহ। আর এখন লিচু ফুলের সিজন, মধুর কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত পরিমাণে মধু পাওয়া যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।